ঘরে থাকা আলু এবং একটা ডিম দিয়ে এভাবে রান্না করে খেলে মুখে স্বাদ লেগেই থাকবে আর মন বারবার খেতে চাইবে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আরাফাত আলফি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো একটা ডিম এবং আলু দিয়ে একটা পারফেক্ট তরকারি রান্নার রেসিপি। আমি এখানে আলু ছেলে নিচ্ছি। আমি এখানে আলু দেখতেই পাচ্ছেন 4 কোনা করে কাটবো, মানে ডুম ডুম আকারে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন, চুকচুকও করে দিতে পারেন। বন্ধুরা, আমার কাছে এরকম ডুম ডুম করলেই ভালো লাগে। আমি 2টা আলুকে কেটে নিলাম। এবার চলে যাচ্ছি মশলা বাটতে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা এবং জিরা, 2টা সাদা এলাচ এবং দারুচিনি। এবার এটা আমি বাটনার মধ্যে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। কারণ এটা যদি আমি গোটাল দিতাম তাহলে কেমন একটু হইতো। পেস্ট বানিয়ে দিলে এর ঝোলটা মানে গ্রেভিটা অনেক সুন্দর আসে। চলে যাচ্ছি চুলায়। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি প্যানের চারদিকে ভালো করে ঝাঁকিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি ডিম। ডিম দেওয়ার পর এটাকে আমি ভেঙে দেব। এভাবে ডিম ভেঙে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব, একবারে কড়া করেই ভেজে নেব। বন্ধুরা, এভাবে একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখো, এত স্বাদ তোমরা ভাবতেই পারবে না। আমি এখানে ভালো করে ভেজে নিলাম, নিয়ে একটা পিসের মধ্যে তুলে রাখলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেলটা গরম হতেই দিয়ে দেব ওই পেঁয়াজের পেস্টটা। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করিনি, করলে রঙটা কেমন আসতো, তাই এখানে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তারপর এখানে আমি সামান্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়িয়ে না যায়। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব নাড়াচাড়া করে। যখন মশলাটার উপরে তেল ভেসে আসবে তখনই আমি দিয়ে দিব আলু। আলু দিয়ে ভালো করে এটাকে মিক্সার করে নেব এবং মশলা এবং আলু আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এখানে এবার আমি সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। আর আমার কাছে এই কষান মজানটাই হচ্ছে তরকারির স্বাদ। আর বন্ধুরা, বাসায় যদি কোনো তরকারি না থাকে এভাবে একদিন আলু এবং ডিম রান্না করে খেয়ে দেখো, অনেক স্বাদ পাবা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা খুললাম, কয়েক মিনিট পর দেখো ঝোল একবারে কমে এসেছে। এবার আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবার 2-3 মিনিট। আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিলাম কারণ আমার কাছে কম কম মনে হচ্ছিল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। দেখেন যখন বলক চলে আসবে তখনই আমি এবার দিয়ে দেব ডিম। এইভাবে ডিমগুলো দিয়ে তারপর আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, ভিডিওটা যদি একটুর জন্য ভালো লাগে একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করো, আর কি রকম ভিডিও চাও সেটাও আমাকে বলতে পারো। এবার আমি মশলার গুঁড়া দিব। মশলার গুঁড়া আমি বানিয়ে রেখেছি, যদি ভিডিও চাও তাহলে আমাকে বলতে পারো, আমি মশলার গুঁড়া বানানোর একটা ভিডিও বানাবো। এবার পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নেব। দেখো বন্ধুরা, কয়েক মিনিটের মধ্যেই ঝোলটা শুকিয়ে গিয়েছে। দেখো মাখো মাখো তরকারিটা হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই কিন্তু জিভে জল আসতেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকো।
আমি এবার একটু এটাকে খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও বন্ধুরা, এত টেস্ট যেটা বলে বোঝানো যাবে না। তাহলে সবার সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।